হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি শেয়ার করছি ম্যাঙ্গো ফ্রুটি বা মাজার রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা কোল্ড ড্রিঙ্কস। আর আমি যেরকম ভাবে বানাচ্ছি, এটা খেয়ে কেউ ধরতেই পারবে না যে ফ্রুটিটা সম্পূর্ণ হাইজিন মেনটেন করে বাড়িতে বানানো। তো চলো। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম আর একটা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে কেটে নেব। তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে এই দুটি মাত্র আম দিয়ে আমি প্রায় 2 লিটার মতো ম্যাঙ্গো ফ্রুটি বানাতে চলেছি। তো দেখতে থাকো, রেসিপিটা দারুণ হতে চলেছে। আমের শাঁসগুলোকে যতটা সম্ভব আটি থেকে বের করে নেব। তো আমার এখানে প্রায় 1 কাপ মতো পাকা আম হয়েছে। এরপর কাঁচা আমটাকেও কেটে নেব। যেহেতু এগুলো আমাদের গাছের আম আর পাকানোর জন্য পাড়া হয়েছে, তাই কাঁচা আমটা অনেকটা পেকে গেছে, তবে কিছুটা কাঁচা রয়েছে। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য কিন্তু পাকা আমের পাশাপাশি একটা কাঁচা আম লাগবে। আর তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবে যে আমগুলো যেন না খুব বেশি টক হয়, মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবে। কাঁচা আমটাকেও একই রকম ভাবে কেটে নিলাম। আমগুলোকে সব এরকম ভাবে কেটে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 লিটার মতো জল। এক টুকরো লেবু কেটে নেব। তোমরা চাইলে পাতিলেবুও দিতে পারো, আমার কাছে পাতিলেবু এই মুহূর্তে নেই, তাই আমি এখানে গন্ধরাজ লেবু দিচ্ছি। 1 চামচ মতো লেবুর রস এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে আমটাকে সেদ্ধ করে নেব খানিকক্ষণ। 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে দেখবো আমটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তো আমার এই আমটা সেদ্ধ করতে প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে। এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো এই সেদ্ধ আমটাকে জল সমেত ভালো করে ঠান্ডা করে নিয়েছি, একটুও গরম নেই। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব একটু সাইট্রিক অ্যাসিড, অনেকে এটাকে টক চিনি নামেও চেনে। এরপর এটাকে ব্লেন্ড করে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কেননা যেহেতু গাছের আম আর অনেকটা ছিবড়া ছিবড়া রয়েছে, তাই একটু ছেঁকে নেব আমি। আর হ্যাঁ, আর একটা কথা, আমটাকে জল সমেত সেদ্ধ করে নিয়ে গরম জলটাকে কিন্তু আমি একেবারে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ব্লেন্ড করেছিলাম। ঠান্ডা করার জন্য কিন্তু তারপর কোনো ঠান্ডা জল ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মাজাটা বেশি দিন স্টোর করে রাখতে পারবে না। আমি যেরকম ভাবে বানালাম, এরকম ভাবে বানালে তোমরা এটাকে প্রায় 1 মাস মতো স্টোর করে রাখতে পারবে। তো ম্যাঙ্গো জুসটাকে আমি এরকম ভাবে ছেঁকে নিয়েছি সবটা। এরপর আমি একটা ছোট্ট মতো বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে ঢেলে নেব। তোমরা এরকম ভাবে একবার বানিয়ে দেখতে পারো, টেস্ট এবং হাইজিন দুটোর দিক থেকেই অসাধারণ এই ম্যাঙ্গো ফ্রুটিটা। দোকানের কেনার থেকে এটা অনেক বেটার। এটাকে বানিয়ে নিয়ে তারপর তোমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো এবং ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করতে পারো। তো এরকম ভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর কমেন্ট করে জানাও আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
সবাই ভালো থাকবে। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।